আজকে আমরা দেখব মালয়েশিয়ার শেষ সীমানার যে পৌরসভা। এই পৌরসভাটা কত সুন্দর। এই পৌরসভার এই জায়গাটা আমরা আজকে ঘুরে দেখব। এই পৌরসভাটা দেখলে বোঝা যাবে যে এই দেশটা কতটা উন্নত আর কতটা প্রভাবশালী। আজকে আমরা চলে আসছি মালয়েশিয়ার শেষ সীমানা, যেটা হচ্ছে তেরেঙ্গানুতে অবস্থিত। আর এখানে এসে আমরা দেখতে পেলাম যে এত সুন্দর একটা পৌরসভা আর এত সুন্দর এই জায়গার পরিবেশটা। যারা এটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। এখন চলে আসছি সেই পোস্ট অফিসের সামনে এখন দাঁড়িয়ে রয়েছে। আর পোস্ট অফিসের সামনে আমি দেখতে পাচ্ছি ছোট একটা পার্ক করা আছে। আমরা এই পার্কটা ঘুরে দেখব। আর এই যে পৌরসভা, সেই পৌরসভাটা আমরা ঘুরে দেখব এর চারিপাশটা। কারণ ভেতরে ঢোকার অনুমতি আমাদের নাই, এই জন্য আমরা ভেতরে ঢুকতে পারবো না। আমরা চারিপাশটা একটু ঘুরে দেখি চারিপাশটা কেমন। তাদের আছে যে বিল্ডিং এর যে কারুকার্য আছে সেগুলো দেখি কেমন, তারা এই বিল্ডিং গুলো কিভাবে করেছেন সেগুলো দেখবো আজকে আমরা। এই জায়গাটা প্রচুর পরিমাণ বড়। আর এই জায়গাটায় যে এত সুন্দর শান্তি, এই জায়গাটা আসলে প্রচুর পরিমাণ এখানে ঠান্ডা আছে, বাতাস আছে, কারণ পাশে সমুদ্র সৈকত আছে। তার জন্যই চলুন আমরা এই জায়গাটা ঘুরে দেখি। আমরা রাস্তা পার হচ্ছি, রাস্তা পার হয়ে আমরা ওই পাশে যাব। ওই পাশে যে দেখবো এই যে পার্কটা কেমন। পার্কের সামনে যে উঁচু যে একটা পিলার দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ ল্যাম্প আছে, লাইটিং করা আছে। এটা সন্ধ্যার পরে এটা জ্বলবে। চলুন আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখি কেমন। জায়গাটা যে চারিপাশে তারা হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য যে ফুল গাছগুলো তারা লাগিয়েছেন। সামনে একটা গেট দেখতে পাচ্ছি, ফুলের গেট। আর এই পাশটা অনেক সুন্দর লাগছে। এখানে যারা আসবেন, মালয়েশিয়াতে যারা ভ্রমণ করতে আসবেন, তারা যদি এইসব জায়গায় আসেন তাহলে দেখতে পারবেন এই দেশটা কত উন্নত, কত সুন্দরভাবে এই দেশটা তারা প্রেজেন্টেশন করছে অন্যান্য দেশের কাছে। এই জায়গাটা হচ্ছে ঝর্ণারে। এখন আপাতত এটা বন্ধ আছে। এটা মনে হয় বন্ধই থাকে সবসময়, কারণ এর ভিতরে যে পানিগুলো দেখতে পাচ্ছি অনেক নোংরা পানি আছে এখানে একটু। এটা বন্ধ আছে। সামনে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূল গেট। আপনার এপাশে আছে মূল গেট। আর এই জায়গাটা সিঁড়িটার উপরে আমরা উপর থেকে দেখি জায়গাটা কেমন। চলুন আমরা উপরে যাই, উপর থেকে দেখি। আমরা প্রশাসনিক ভবন যেটা, তার ভিতরে যাইতে পারবো না, কিন্তু এই জায়গাটা দেখতে পারবো। এই জায়গাটা কেমন এখান থেকে। আমার কাছে এখান থেকে সত্যি অসাধারণ লাগছে জায়গাটা। আপনারা একটু দেখুন। এই জায়গায় সামনে দেখতে পাচ্ছি একটা মাঠ রয়েছে ছোটখাটো। সামনে একটা টিলা দেখতে পাচ্ছি পাহাড়ের ছোট, সেই উপরে আছে নেটওয়ার্কের কোনো কিছু আছে ওখানে। আর এই যে প্রশাসনিক ভবন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রশাসনিক ভবন। আপনার এই পাশে আছে গাছপালা আছে, তারপরে এ পাশে ছোটখাটো একটা রাস্তা আছে যাওয়ার জন্য শহরের ভেতরে। আমরা এখন দেখে আমরা চলে যাব সামনে যে চায়না টাউন আছে, চীনাদের যে গ্রাম আছে। এখানে শহরে মনে করেন যে একটা গ্রাম আছে যেটাতে আপনার চায়নারা বসবাস করে। ওই জায়গাটায় মালায়ু কিংবা অন্যান্য দেশের লোক খুবই কম আছে। এই শহরের ভিতরে আমরা সেই জায়গাটা যাব, সেই জায়গাটা দেখব। সেটা আমার পরবর্তী যে ভিডিও আসবে তাতে আপনারা দেখতে পারবেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, তাহলে মালয়েশিয়ার যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, যে শহরগুলো আছে, আপনারা সেগুলো দেখতে পারবেন। এমন সুন্দর জায়গা যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা চলে আসুন মালয়েশিয়া। মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ এমন জায়গা আছে, এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আপনারা ট্রাভেল করলে আপনাদের মনের একটা প্রশান্তি আসবে।
মালয়েশিয়ার যে প্রশাসনিক ভবন আছে, এই প্রশাসনিক ভবনটা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হয়েছি, অবাক হয়েছি। কারণ এটা হচ্ছে মালয়েশিয়ার একটা পৌরসভা, আর পৌরসভা যে এত সুন্দর হতে পারে সেটা আগে আমার জানা ছিল না। মালয়েশিয়াতে এসে আমি এটা দেখতে পেলাম যে একটা দেশের উন্নত রাষ্ট্র কিভাবে তারা গড়ে তোলে, তাদের জীবনযাপন কেমন হয়, আর এই দেশটা উন্নত করতে গেলে কি কি করতে হয়, সেগুলো সব এই দেশে আছে বলেই এই দেশটা আজকে এত সুন্দর।